রুটি ভাজতে গিয়ে পোড়াইয়া ফেলছি। রুটি দিয়ে খাওয়ার জন্য আবার ডিম ভাজলাম। এর পাশাপাশি দুপুরের জন্য রান্না করলাম বেগুন ভর্তা আর কচুমুখী দিয়ে মাছ। তো ভিডিওটা ১ম থেকে শুরু করি, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহদিয়া। হিয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া। তো সকালবেলা আমাদের বাসায় হচ্ছে দুধ, ডিম, তারপর চা, এই ৩ টা জিনিস থাকেই। মানে এটা প্রতিদিনের রুটিন অনুযায়ী থাকবেই। আমি হচ্ছে রুটি পরোটা খাই বা না খাই, দেখা যায় আমি যদি কখনো নুডলস বা পাস্তাও রান্না করি তখনও চা, দুধ, ডিম এটা থাকে। তো যাই হোক, এটা রুটিনে বা অভ্যাস হয়ে গেছে আমার। এখানে হচ্ছে আমি রুটি ভাজতেছিলাম। রুটি বানাইলাম হচ্ছে ৪ টা। ২ টা বানাইতে গেলাম, ৪ টা হয়ে গেছে। আর রুটি ফুলাইতে গিয়ে একটু হালকা পোড়া লেগে গেছে। তো কোনো ব্যাপার না, খাওয়ার মতো ছিল। এখানে ডিম ভাজার জন্য তেল দিয়ে দিলাম। চাও প্রায় হয়ে গেছে। চাটা আমি হচ্ছে একটু লং আর আ এলাচ দিয়ে করলাম। একটু মসলা দিলে ভালো লাগে আরকি চায়ের মধ্যে। এরপরে এখানে ডিম ভাজতেছিলাম। ডিমের মধ্যে পেঁয়াজ, ধইন্যাপাতা, কাঁচামরিচ দিছিলাম অনেকদিন পরে। তো ১ম কথা হচ্ছে কি, আমি যেহেতু পরোটা দিয়ে বেশিরভাগ খাওয়া হয়, তো তখন হচ্ছে ডিম পোচ করে খাই। আর রুটি দিয়ে খাইলে এভাবে খাই আরকি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। তো নাস্তা রেডি, খাওয়ার জন্য বসে পড়লাম। তবে শুধু সকালেরটা খাইলে হবে না, দুপুরের রান্নারও প্ল্যানিংয়ে থাকতে হবে। তো খাইতেছিলাম, প্ল্যান করতেছিলাম কি রান্না করব। খাওয়া শেষে চলে আসলাম রান্নার জন্য। তো ভাবলাম যেহেতু বাসায় কচুমুখী আছে, কচুমুখী দিয়ে মাছ রান্না করব আর বেগুন আর টমেটো ভর্তা করব একসাথে। তো রান্নার জন্য সবকিছু আমি রেডি করে রাখছি আগে থেকেই। তারপরে হচ্ছে ভিডিও করলাম। এখানে আ ডিম ভাজার পরে যেই তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম আর পাশাপাশি আরেকটু তেল দিলাম। এরপর পেঁয়াজগুলো হালকা ভাজলাম, স্বাদমতো লবণও দিলাম, আদা রসুন দিলাম। যদিও আদা না দিলেও চলে, তারপরেও আমি দিলাম। মানে সবাই তো আর এক ধরনের মসলা খাবে না। আমি আমার রান্নার ধরন অনুযায়ী শেয়ার করতেছি। তো এরপর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে মসলাটা কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটাও আমি ভালোভাবে কষায় নেব। আর কষানোর পরে হচ্ছে আমি মাছগুলা তুলে নেব। একটা, একটা করে তুলে নিয়ে তারপর কচুমুখিগুলা দেব। ওইগুলা ভালোভাবে একবারে ভাজা, ভাজা করে নেব কচুমুখিগুলা। এটা যেহেতু আমি একটু হালকা সেদ্ধ করে নেই নাই, সেক্ষেত্রে একটু ভাজা, ভাজা তো করাই লাগবে। তো কচুমুখি কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে মাছটা দিয়ে দিব। এইদিকে কারেন্ট চলে গেছে। যেহেতু গ্যাসের চুলায় কম রান্না করা হয়, কারেন্টের চুলায় বেশি রান্না করি। কারণ হচ্ছে গ্যাস অতিরিক্ত খরচ হয়। তবে কারেন্টটা একটু বিল কম আসে আরকি আমাদের। তো এরপরে হচ্ছে দেখি আবার কারেন্ট চলে আসছে মাঝপথে। তারপর আবার চুলায় দিলাম। তো রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন হচ্ছে বেগুন ভাজবো আর টমেটোটা হচ্ছে কাইটা নেব। টমেটো, বেগুন মানে আমি এটা তেলে ভাজবো। অনেকেই হচ্ছে পুড়ে নেয়। আমি ওই যে কীভাবে পোড়ে-টোড়ে এগুলো জানি না। আ মানে আমি তো আর বিখ্যাত কুখ্যাত রাঁধুনি না। এই হলো আমার অবস্থা। তো সবগুলো একটু লাল, লাল করে একবারে কড়া লাল করে ভেজে নিলাম। আর ভাজা হয়ে গেছে। ১ম এ আমি হচ্ছে পেঁয়াজ, মরিচ একসাথে মিক্স করে লবণ দিয়ে মাইখা রাখছিলাম ধইন্যাপাতার সাথে। এখন হচ্ছে আমি আ টমেটো, বেগুন একবারে মাইখা নিলাম ভর্তার মতো করে। আর ভর্তাটা অনেক মজা হয়েছে। শেষে একটু সরিষার তেলও দিছি। অনেক বেশি মজা হয়েছে, শুধু অনেক মজা না। তো এই তো রেডি ভর্তা। খাওয়ারও সময় হয়ে গেছে। ভাত হয়ে গেছে, গরম, গরম ভাত। আর রাইস কুকারে ভাত রান্না করলে নিচ থেকে কেন জানি এরকম একটু লেগে যায়। যেহেতু আমি কম রান্না করি, হয়তো এই কারণেও হইতে পারে। তো সব খাবার একসাথে নিয়ে বসলাম। ওই যে যেহেতু একা খাই তাই একসাথেই নিয়ে নিলাম। বারবার উঠবো কেন? আর আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।